সাইয়্যিদুনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি প্রিয় নবীজির সর্বশ্রেষ্ঠ সাহাবী। সমস্ত নবীগণের পরে যার স্থান, উম্মতের মধ্যে যিনি সর্বশ্রেষ্ঠ উম্মাহ, উম্মতের মধ্যে যিনি সর্বশ্রেষ্ঠ উম্মাহ হযরত সাইয়্যিদুনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি 573 খ্রিস্টাব্দে হস্তি সনের 2 বছর 6 মাস, তবে ভিন্ন বর্ণনায় আব্রাহা বাদশাহ হাতি নিয়ে বাইতুল্লাহ শরীফ আক্রমণ করতে এসেছিল যে বছর, সেই বছর থেকে 2 বছর 6 মাস পরে অথবা 3 বছর পরে, ভিন্ন বর্ণনায় এসেছে 3 বছর পরে হযরতে সাইয়্যিদুনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা মক্কাতুল মুকাররমার মিনায় জন্মগ্রহণ করেছিলেন। হস্তি সনের 50 দিন পর অথবা 40 দিন পর অথবা 55 দিন পর, বর্ণনার মধ্যে ভিন্নতা আছে, আমাদের প্রিয় নবীজির শুভাগমন হয়েছিল। হস্তি সনের 50 দিন পরে অথবা 40 দিন পরে অথবা 55 দিন পরে, বর্ণনার মধ্যে ভিন্নতা আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি হয়েছিল? শুভাগমন হয়েছিল পৃথিবীর জমিনে। হযরতে সাইয়্যিদুনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার আকৃতিটা কেমন ছিল? সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আকৃতি সম্পর্কে হযরতে সাইয়্যিদাতুনা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে জিজ্ঞেস করা হয়েছিল। আত-তাবাকাতুল কুবরা 3য় খণ্ড 188 পৃষ্ঠার মধ্যে রয়েছে, আল ইস্তিআব প্রথম খণ্ড 297 পৃষ্ঠার মধ্যে রয়েছে। হযরতে সাইয়্যিদাতুনা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যার থেকে বর্ণিত হাদিস সংখ্যা 2210টি, তিনি বর্ণনা করছেন, ওনার কাছে যখন জিজ্ঞেস করা হলো সিদ্দিক আকবরের আকৃতি সম্পর্কে, তখন তিনি বলতে লাগলেন যে আমার বাবা ছিলেন রজুলুন আবিয়াদ, আমার বাবা ছিলেন একজন ফর্সা ব্যক্তি। সিদ্দিক আকবর ছিলেন একজন ফর্সা ব্যক্তি। নাহিফুন খফিফুল আরিদাইনি আজনা, তিনি ছিলেন হালকা পাতলা এবং উভয় গণ্ডদেশ ছিল শীর্ণ। লা ইয়াস্তামসিকু ইজারাহু ইয়াস্তারখি আন হিদওয়াইহি, হযরত সাইয়্যিদুনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইজার অথবা লুঙ্গি কোমরের মধ্যে যে পরিধান করতেন সেটা থাকতো না, নিচের দিকে ঝুলে যেত। সেই কারণে তিনি লুঙ্গিকে একটু টাইট করে পরতেন, লুঙ্গি ইজারকে একটু টাইট করে পরতেন। মারুকুল ওয়াজহি, ওনার মুখমণ্ডল সেটা ছিল এমন যে মুখের যে হাড়গুলো আছে সেগুলো দেখা যেত। গায়রুল আইনাইনি, ওনার চোখ ছিল কুঠারাগত, যেটাকে ইংরেজিতে সানকিন আইস বলে, একটু ভেতরের দিকে ঢুকা, সেই টাইপের চোখ ছিল। নাতিল জাবাহাতি, ওনার কপালটা ছিল উঁচু। আরিল আশাজিই, এবং আঙ্গুলের যেই জোড়াগুলো সেগুলো ছিল গুস্তশূন্য, তার মানে আঙ্গুলের হাড়গুলোও দেখা যেত। সুবহানাল্লাহ। এই বর্ণনা দিয়েছেন কে? ওনারই মেয়ে, আমাদেরই মা হযরতে উম্মুল মুমিনিন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সাইয়্যিদুনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশ ছিল কুরাইশ বংশের অন্যতম শাখা বনু তাইম। তিনি কুরাইশ বংশের অন্যতম শাখা বনি তাইম পুত্রে জন্মগ্রহণ করেছিলেন। ওনার পিতার নাম ছিল উসমান, সিদ্দিক আকবরের নাম হচ্ছে আব্দুল্লাহ। সিদ্দিক আকবরের নাম কি? আব্দুল্লাহ, সেটা নিয়ে পরে বিশ্লেষণ করব। ওনার বাবার নাম ছিল উসমান, আর ওনার বাবার উপাধি ছিল আবু কুহাফা। ওনার বাবার উপাধি ছিল আবু কুহাফা। ওনার মায়ের নাম ছিল সালমা, তবে কারো কারো মতে লাইলা বিনতু সাখার ওনার মায়ের নাম ছিল। উপনাম উম্মুল খাইর, ওনার মায়ের উপনাম। আরব দেশের মধ্যে উপনাম এটা বেশি রাখা হতো, উপনামের প্রচলনটা একটু বেশি ছিল। প্রত্যেক মানুষের একটা নির্দিষ্ট নাম থাকতো আর একটা উপনাম থাকতো, নিকনেম যেটাকে বলা হয়, ডাক নাম। সিদ্দিক আকবরের আম্মাজান সালমা অথবা লাইলা বিনতু সাখার, ওনার উপনাম ছিল উম্মুল খাইর। ওনার আম্মাজান সালমা তিনি প্রথম ইসলাম গ্রহণকারী 40 জনের একজন, প্রথম ইসলাম গ্রহণকারী 40 জনের একজন তিনি। আর ওনার বাবা তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন মক্কা বিজয়ের দিনে। সিদ্দিক আকবরের আব্বাজান হযরত উসমান, যার নাম হচ্ছে আবু কুহাফা, উনি ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন মক্কা বিজয়ের দিন। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর 4 জন স্ত্রী ছিলেন। 2 জনকে শাদী করেছিলেন ইসলাম ধর্ম গ্রহণ করার আগে, 2 জনকে শাদী করেছিলেন ইসলাম ধর্ম গ্রহণ করার পরে। 4 জন স্ত্রীর
4 জন স্ত্রীর মাধ্যমে সিদ্দিক আকবরের সন্তান সন্ততি ছিল 6 জন, 3 জন ছেলে 3 জন মেয়ে। 3 জন ছেলেগুলো হলো, একজনের নাম হচ্ছে আব্দুর রহমান ইবনে আবি বাকার, দ্বিতীয় জন আব্দুল্লাহ ইবনু আবি বাকার, তৃতীয় জন হলেন মুহাম্মদ ইবনু আবি বাকার। এই 3 জন ছেলে। আর মেয়ে সন্তান ছিল 3 জন। প্রথম জনের নাম হচ্ছে আসমা বিনতু আবি বাকার, দ্বিতীয় জন আয়েশা, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিনতু আবি বাকার, তৃতীয় জন উম্মে কালসুম বিনতু আবি বাকার। এই 3 জন হযরত সিদ্দিক আকবরের কন্যা। সাইয়েদুনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু 22 জামাদিউস সানি, জুমাদা সানিয়া, এই মাসের 22 তারিখ 634 খ্রিস্টাব্দে 13 হিজরিতে 23 অগাস্ট সোমবার দিন 63 বছর বয়সে ইন্তেকাল করেছিলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেদিন ইন্তেকাল করবেন সেই দিনটা ছিল সোমবার দিন। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা পাশে ছিলেন। মেয়েকে জিজ্ঞেস করছে যে আজকে কোন দিন? তখন মা আয়েশা সিদ্দিকা বলতে লাগলেন আজকে সোমবার দিন। তিনি আল্লাহর কাছে ফরিয়াদ করতেন, আল্লাহ, পৃথিবীর এই হায়াতে জিন্দেগিটা যেন আমার নবীর চেয়ে এক মুহূর্ত বেশি না হয়। সে কারণে আল্লাহ তাআলা এমনভাবে কবুল করেছেন যে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু 63 বছর বয়সে, 63 বছর বয়স ছিল, নবীজির বয়সও 63 বছর। 63 বছর বয়সে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা পৃথিবীর এই হায়াতে জিন্দেগি থেকে রব্বুল আলামিনের সান্নিধ্যে যাওয়াকে ইখতিয়ার করে নিয়েছিলেন 63 বছর বয়সে। অনুরূপভাবে সিদ্দিক আকবরও 63 বছর বয়সে ইন্তেকাল করেছেন। ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু 63 বছর বয়সে ইন্তেকাল করেছেন। 3 জনের বয়স সেম। কিসের মধ্যে? পৃথিবীতে থাকাকালীন বয়স 63 বছর। আল্লাহ রাব্বুল আলামিন এমনভাবে কবুল করেছেন। সিদ্দিক আকবর দোয়া করতেন, আমার নবীর যেদিন ইন্তেকাল হয়েছে আমার ইন্তেকালটাও যেন সেদিন হয়। সেই কারণে ওনার ইন্তেকালও হয়েছে সোমবার দিন। যেই বছর ইন্তেকাল, নবীজির পৃথিবীর জমিন ছেড়ে রব্বুল আলামিনের সান্নিধ্যে চলে যাওয়ার যে সময়টা, সেই সময়টা ছিল 63 বছর। তিনিও দোয়া করতেন আমার হায়াতও যেন 63 বছর হয়। সেই কারণে উনিও হায়াত পেয়েছেন 63 বছর। উনি 2 বছর 3 মাস 10 দিন, মতান্তরে 2 বছর 3 মাস 26 দিন তিনি খিলাফতের দায়িত্ব পালন করেছিলেন, মুসলিম জাহানের খলিফা ছিলেন। সুবহানাল্লাহ। এটা হচ্ছে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্ম এবং পৃথিবীর জমিন ছেড়ে চলে যাওয়ার বিষয় সন। এবার আসেন, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম হচ্ছে আব্দুল্লাহ। ওনার পৃথিবীতে শুভাগমনের পরে ওনার আম্মাজান ওনার নাম রেখেছিলেন আব্দুল কাবা। এটা রাখার পেছনে একটা বর্ণনার মধ্যে এসছে, এটা রাখার পেছনে একটা কারণ ছিল। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মাজান ছিলেন মৃত বৎসা নারী। মৃত বৎসা নারী বলা হয় যেসব নারীদের সন্তান টিকে না, অর্থাৎ যেসব নারীদের সন্তান পৃথিবীতে জন্মগ্রহণ করার পরে মারা যায় তাদেরকে বলা হয় মৃত বৎসা নারী। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মাজান ছিলেন মৃত বৎসা, অর্থাৎ ওনার ঘরের মধ্যে সন্তান জন্ম নিলেই অল্প কয়েকদিনের ভেতরে এই সন্তানগুলো মারা যেত। কিন্তু সাইয়েদুনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি জন্মগ্রহণ করার পরে আল্লাহ তাআলা ওনাকে কি হায়াত দিয়েছিলেন, ওনাকে রব্বুল আলামিন হায়াত দিয়েছিলেন, উনি বেঁচে ছিলেন। সেই কারণে তিনি মান্যত করেছিলেন যে আমার সন্তান যদি জীবিত থাকে তাহলে আমি আমার সন্তানের নাম রাখবো আব্দুল কাবা। সন্তানের নাম কি রাখবো? আব্দুল কাবা। এভাবে একটা বর্ণনার মধ্যে এসছে। এবং আমার সন্তানকে আমি বাইতুল্লাহর খিদমতে উৎসর্গ করে দিব, এভাবে তিনি মানত করেছিলেন। সাইয়েদুনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু পৃথিবীর জমিনে শুভাগমনের পরে ওনার মা নাম রেখেছিলেন আব্দুল কাবা, কিন্তু বর্ণনার মধ্যে এসছে ওনার বাবা ওনার নাম রেখেছিলেন আব্দুল্লাহ। আবার আরেক বর্ণনায় এসেছে ওনার মা বাবা উভয়জনেই ওনার নাম রেখেছিলেন আব্দুল্লাহ। তবে এই বর্ণনাটি সবচেয়ে বেশি বিশুদ্ধ। ওনার ইসলাম গ্রহণের আগেও ওনার নাম ছিল কি? আব্দুল্লাহ। সিদ্দিক আকবরের উপনাম হচ্ছে আবু বাকার। বাকরুন শব্দের মধ্যে বা কাফ র 3টা অক্ষর আছে, বা কাফ র। এই বা কাফ র দিয়ে কুরআনুল হাকিমের মধ্যে একটা শব্দ এসেছে বুকরা। বুকরা মানে সকাল।
কুরআনুল হাকিমের মধ্যে এসছে বুকরাতাও ওয়া আশিয়া, আবার আরেক আয়াতের মধ্যে রয়েছে বুকরাতাও ওয়া আসীলা। বুকরা মানে হচ্ছে সকাল। সাইয়্যিদুনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে সবচেয়ে বেশি গ্রহণযোগ্য বর্ণনা মতে সর্বপ্রথম যিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন তিনি হচ্ছেন সাইয়্যিদুনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা। তো ইসলামের সকাল হয়েছে, ইসলামের সকাল হয়েছে সিদ্দিক আকবরকে দিয়ে, সেই কারণে ওনার উপনাম হচ্ছে আবু বকর। ইসলামের সকাল হয়েছে কাকে দিয়ে? সিদ্দিক আকবরকে দিয়ে, সেই কারণে ওনার উপনাম হচ্ছে কি আবু বকর, কারণ বকর শব্দের এক অর্থ কি বললাম? সকাল। বকর শব্দের আরেকটা অর্থ হচ্ছে আত-তাকদ্দুমু, অগ্রবর্তী হওয়া, আগে থাকা। সাইয়্যিদুনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রত্যেক ভালো কাজের মধ্যে অগ্রবর্তী থাকতেন, আগে থাকতেন। যে কোনো ভালো কাজ, সেটা ছোট হোক বড় হোক, যে কোনো ভালো কাজে তিনি অগ্রবর্তী ছিলেন, সেই কারণে ওনাকে আবু বকর নামকরণ করা হয়, আবু বকর নামে ডাকা হয়, উপনাম রাখা হয়। বিশ্ববিখ্যাত মুফাসসির, যার কিতাব মাদ্রাসার তাফসির লেভেলের মধ্যে পড়ানো হয়, আল্লামা জামাখশরী, তাফসিরে জামাখশরীর মধ্যে উনি বলেছেন সিদ্দিক আকবরের উপনাম সম্পর্কে, যে সিদ্দিক আকবরের উপনাম আবু বকর রাখা হয়েছে যেহেতু বকর শব্দের এক অর্থ হচ্ছে আত-তাকদ্দুমু। আরবের মধ্যে যুবক উট যেগুলো আছে, যুবক উট, আরবের বাহনের মধ্যে উট আছে না, যুবক যুবক যে উটগুলো আছে সেগুলোকে বলা হতো আল ফাতিয়ু মিনাল ইবিল। যে যুবক উটগুলো আছে সেই যুবক উটগুলোকেও বকর বলা হতো, যুবক উটগুলোকেও বকর নামে ডাকা হতো। তো সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি উটের পরিচর্যার কাজ করতেন, উটের পরিচর্যার ব্যাপারে তিনি সুদক্ষ ছিলেন, সেই কারণেও ওনাকে আবু বকর বলা হয়। তবে আল্লামা জামাখশরী বলছেন স্বভাব চরিত্রের দিক থেকে তিনি ছিলেন অনন্য এবং যে কোনো ভালো এবং মহৎ কাজে তিনি ছিলেন অগ্রগামী, সেই কারণেই ওনাকে আবু বকর বলে ডাকা হতো। এটা কে বলেছেন? আল্লামা জামাখশরী। সিদ্দিক আকবরের অনেক উপাধি আছে। সিদ্দিক আকবরের একটা উপাধি হচ্ছে আতিক, একটা উপাধি হচ্ছে সিদ্দিক, একটা উপাধি হচ্ছে খলিফাতু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এগুলো সিদ্দিক আকবরের উপাধি। সাহিবুল গার সিদ্দিক আকবরের উপাধি। এভাবে অনেক উপাধি আছে। এক নম্বর উপাধি নিয়ে আমরা যদি দেখি আতিক, সিদ্দিক আকবরের একটা উপাধি হচ্ছে আতিক। এই আতিক শব্দের অর্থ হচ্ছে মুক্ত। আতিক মানে হচ্ছে মুক্ত, আতিক মানে হচ্ছে সুন্দর, আতিক মানে প্রাচীন। আতিকের বিভিন্ন অর্থ আছে, এক অর্থ মুক্ত, সুন্দর, প্রাচীন। তো সিদ্দিক আকবরকে আতিক বলে উপাধি দেওয়ার কারণটা কি? কারণ হচ্ছে হযরত জুবাইর ইবনু বকর রাহমাতুল্লাহি আলাইহি উনি বলছেন যে সিদ্দিক আকবরের গোত্রের মধ্যে কেউ কখনো এমন কোনো কাজ করেনি যেই কাজের মাধ্যমে সিদ্দিক আকবরকে দোষারোপ করা যাবে, সেই কারণে সিদ্দিক আকবরকে আতিক বলা হতো। আবার মুসা ইবনু তালহা রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলছেন আতিক এই উপাধিটি ওনার মা দিয়েছেন ওনাকে। সিদ্দিক আকবরকে আতিক এই উপাধি কে দিয়েছেন? ওনার মা দিয়েছেন। এটা দেওয়ার পেছনে অন্যতম কারণ ওই যে প্রথমেই বলেছিলাম যে সিদ্দিক আকবরের আম্মাজান ছিলেন মৃত বচ্চা, ওনার সন্তান টিকত না, সন্তান মারা যেত। সেই কারণে ওনার সিদ্দিক আকবর জন্মগ্রহণ করার পরে উনি বাইতুল্লাহর দিকে ফিরে একটা দোয়া করেছিলেন, আল্লাহুম্মা ইন্না হাযা আতীকুম মিনাল মাউতি ফাহাবহু লি। সিদ্দিক আকবরের আম্মাজান আল্লাহর কাছে দোয়া করে বলেছিলেন, আল্লাহ আমার এই সন্তানটা আতিক, এই সন্তানটা মারা যায় নাই, এ এখনো পর্যন্ত জীবিত আছে। আল্লাহ আমার এই সন্তান মৃত্যু থেকে মুক্তি পেয়েছে, সুতরাং আমার এই সন্তানটাকে আপনি আমাকে দিয়ে দেন। তার মানে আপনি আমার এই সন্তানের স্থায়িত্ব দান করুন, আমার এই সন্তানকে আপনি হায়াতে তৈয়বা দান করুন। এভাবে আল্লাহর কাছে কি করেছিলেন? ফরিয়াদ করেছিলেন। সেখানে একটা শব্দ আতিক বলেছেন না, আল্লাহুম্মা ইন্না হাযা আতিক, এই শব্দটা বলেছিলেন। হযরতে সাইয়্যিদুনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপাধি এই যে আতিক, এটা সম্পর্কে হযরত মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে জিজ্ঞেস করা হয়েছিল। মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন যে আমার বাবার যে উপাধি আতিক, এটা দিয়েছেন খুদ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি একদিন আমার বাবাকে দেখে বলেছেন, মায়েশা সিদ্দিকা বলছেন
যে আমার বাবাকে দেখে নবীজি একদিন বলেছেন, আনতা আতিকুল্লাহি মিনান নার ফায়াউমাইদিন সুম্মিয়া আতিকান। নবীজি একদিন হযরত সিদ্দিক আকবরকে দেখে কি বলেছেন, যে আনতা আতিকুল্লাহি মিনান নার, হে সিদ্দিক আকবর, আপনি জাহান্নামের আগুন থেকে মুক্ত। ফায়াউমাইদিন সুম্মিয়া আতিকান, সেদিন থেকে সিদ্দিক আকবরের নাম হয়েছে আতিক। সেদিন থেকে সিদ্দিক আকবরকে সবাই কি বলে ডাকতো? আতিক বলে ডাকতো। প্যারা হাজরিন, অন্য বর্ণনার মধ্যে এসছে হযরতে মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা নবীজির দরবারে একদিন হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বসা ছিলেন। এমত অবস্থায় নবীজি সাহাবা ইকরামদেরকে উদ্দেশ্য করে বললেন, মান সাররাহু আন ইয়ানজুরা ইলা আতিকিন মিনান নার, মান সাররাহু আন ইয়ানজুরা ইলা আতিকিন মিনান নার ফালিয়ানজুর ইলা আবি বকর। তোমাদের মধ্য হতে কেউ যদি জাহান্নামের আগুন থেকে মুক্ত কোনো জীবিত মানুষকে দেখতে চায়, সে যেন আবু বকরকে দেখে। ফালিয়ানজুর ইলা আবি বকর, সে যেন কাকে দেখে? হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখে। তাহলে সেখানেও আমার নবীজি কি বলেছেন? আতিক বলেছেন। হযরত লাইস ইবনু সাদ রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলছেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সুন্দর এবং লাবণ্যময় যে চেহারা ছিল, সেই চেহারার কারণেও তাকে আতিক বলা হতো। এক বর্ণনার মধ্যে এসছে, ইবনু কুতাইবিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন যে লাক্কাবাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা বিযালিকা লিজামালি ওয়াজহিহি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা সিদ্দিক আকবরের উপাধি দিয়েছেন আতিক তার চেহারার সৌন্দর্যের কারণে। সিদ্দিক আকবরের চেহারার সৌন্দর্যের কারণে। প্যারে হাজরিন, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আরেকটা উপাধি হচ্ছে সিদ্দিক। আরেকটা উপাধি কি? সিদ্দিক। সিদ্দিক কেন উপাধি দেওয়া হলো, আর সিদ্দিক উপাধিটা কোত্থেকে এসছে? সিদ্দিক শব্দের অর্থ হচ্ছে মহাসত্যবাদী। সিদ্দিকুন ফিঈলুনের ওজনে এটা মুবালাগা। সিদ্দিক সাদিক নয়, সিদ্দিক। সিদ্দিক মানে মহাসত্যবাদী, সাধারণ সত্যবাদী নয়, মহা সত্যবাদী, অতিশয় ন্যায়পরায়ণ। সিদ্দিক শব্দের অর্থ। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, একবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা উহুদ পাহাড়ের উপর উঠেছিলেন। কোন পাহাড়ের উপর? উহুদ পাহাড়ের উপর নবীজি আরোহণ করলেন। তখন নবীজির সাথে সিদ্দিক আকবর ছিলেন, নবীজির সাথে উমর ফারুক আজম ছিলেন, নবীজির সাথে হযরত উসমান গনি জিন্নুরাইন ছিলেন। সিদ্দিক আকবর, উমর ফারুক আজম, উসমান গনি জিন্নুরাইন, এই তিনজন সাহাবী সাথে আমার নবী যখন উহুদ পাহাড়ে উঠেছেন, উহুদ পাহাড় সে তো ধন্য হয়ে গেছে। উহুদ পাহাড় তো নবীজির কদম মুবারক পেয়ে সাহাবায়ে কেরামের কদম মুবারকের ধুলিতে ধন্য হয়ে গেছে, আনন্দে আত্মহারা হয়ে গেছে। সেই উহুদ পাহাড় নাড়াছাড়া আরম্ভ করে দিয়েছে। পাহাড়ের ভেতরে প্রাণ চলে আসে রাহমাতুল্লিল আলামিনের পদ ছুঁয়া পাওয়ার কারণে। পাহাড়ে কি চলে আসে? প্রাণ চলে আসে। এই কথাটা আমি আরো একবার বলেছিলাম। হযরতে মূসা আলাইহিস সালামের কাপড় মুবারক, নবীদের সাথে যেগুলো সম্পৃক্ত সেগুলোর সাথে মুবারক বলতে হয়। হযরতে মূসা আলাইহিস সালামের কাপড় মুবারক একটা পাথরের উপর রেখেছিলেন, সেই পাথরের কাছে জান চলে এসেছিল। আর আমার নবীর পবিত্র কদম মুবারকের ছোঁয়া যেই পাহাড়ে লাগবে, সেই পাহাড় কি আর সাধারণ পাহাড় থাকতে পারে? সেই পাহাড়ের ভেতরে প্রাণ চলে এসছে। উহুদ পাহাড় নড়াচড়া আরম্ভ করে দিয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা উহুদ পাহাড়কে বলেছিলেন, উসবুত উহুদু, উসবুত উহুদু, হে উহুদ তুমি স্থির হয়ে যাও। তুমি কি হয়ে যাও? স্থির হয়ে যাও। ফাইন্নামা আলাইকা নাবিয়্যুন ওয়া সিদ্দীকুন ওয়া শাহীদানি, কারণ তোমার উপর একজন নবী আছে, একজন সিদ্দিক আছে, দুইজন শহীদ আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা হযরত উমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা, হযরত উসমান গনি জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা, ইনারা দুজন শাহাদাত বরণ করবার অনেক আগেই আমার নবী তাদেরকে শহীদ বলে আখ্যায়িত করেছেন। নবীজি কিভাবে জেনেছেন যে ইনারা শহীদ হবেন? আল্লাহ জানিয়ে দিয়েছেন, সেটার নামেই হচ্ছে ইলমে গায়ব।